এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। আগেই আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির একটি বৈঠক শেষ হয়েছে, যেখানে সভাপতিত্ব করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তো এই মিটিংটি অন্যান্য এর আগে যে মিটিংগুলো হয়েছে তার চেয়ে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আজকের এই বৈঠকটিতে। আমি যদি প্রথমেই বলি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন সরকার পরিবর্তন হয়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এর পরপরই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আমাদের দুই দেশের যে সীমান্ত, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত অনেকটাই অস্থির হয়ে পড়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের দীর্ঘ সীমান্ত পথের বিভিন্ন জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া আছে, তবে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই, যেটি ভারত সরকারের পক্ষ থেকেই কাঁটাতারের বেড়াটি দেওয়া হয়েছে। যেসব জায়গায় নেই সেসব জায়গায় অভিযোগ আসছে ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশ থেকে অনেক সন্ত্রাসী ভারতের মধ্যে ঢুকে যেতে পারে। এর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশও সচেতন রয়েছে, ভারতও সচেতন রয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটছে না বলে বাংলাদেশের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকবারই আমাদের বলেছেন। এরপরেও যে উত্তেজনা, সেই উত্তেজনাকর অবস্থার মধ্যেই সম্প্রতি অর্থাৎ গত 2-3 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত এলাকায় বিএস এবং বিডিআরের মধ্যে এবং দুই দেশের স্থানীয় লোকজনের মধ্যে অনেকটাই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়, কিন্তু ভারতের দিকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো টিয়ার গ্যাস বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়নি। তো এরকম একটি অবস্থায় যেহেতু বর্ডার গার্ড বাংলাদেশ তারা বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করে, কিন্তু আগের সরকারের সময় কোনো টিয়ার শেল তাদের কাছে ছিল না, বিজিবির কাছে, এবং তাদের কাছে সাউন্ড গ্রেনেড ছিল না, তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেনি। আজকের এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে বিজিবি যাতে এই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ক্রয় করতে পারে সেই অনুমতি দেওয়া হয়েছে, পাশাপাশি এটি কেনার পরে সেগুলো প্রয়োজন বোধে সীমান্ত এলাকায় তারা ব্যবহার করবে সেই অনুমতিও দেওয়া হয়েছে। আরেকটা বিষয় যে 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হয় তার আগের কয়েকদিন বা পরের কয়েকদিনে কিন্তু অনেক পুলিশ সদস্যরা মারা গিয়েছেন এবং দেশের এই পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল ভেঙে গিয়েছে। এই মনোবল শক্তিশালী করার জন্য, মানসিকতার পরিবর্তন আনার জন্য পুলিশ এবং র্যাব বাহিনীর মধ্যে এবং আনসার বাহিনীর তাদের পোশাকটি পরিবর্তন করার আজকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আরেকটি বিষয়, যারা বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে বসে আছেন, যারা অবস্থান করছেন প্রায় 33,000-এর বেশি, তাদেরকেও আগামী 31 জানুয়ারির মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা বৈধ কাগজপত্র জমা দিয়ে বৈধ হয়ে যান। মূলত এই ছিল আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সবশেষ তথ্য। নতুন কোনো তথ্য থাকলে হয়তো আমরা জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।